يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য আশা ভরসার তৌফিক দান করেছেন এবং ঈশার নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই রব্বুল আলামিনের শিখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব রক্ষকদের জন্য সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন কারীমের সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমরা কোরআনের কিছু গুরুত্বপূর্ণ তাফসীর শুনব ইনশাআল্লাহ। একটা মানুষের হিদায়াতের জন্য, একটা মানুষের ভালো হয়ে যাওয়ার জন্য, একটা মানুষের সংশোধনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে, নফস আছে, আত্মা আছে, রূহ আছে, সেই মারা যাবে। কুল্লু নাফসিন, সবাই, কেউ বেঁচে থাকবে না। প্রধানমন্ত্রী তিনিও মারা যাবেন, গ্রামের খেটে খাওয়া মানুষ, দিন মজুর, রিক্সা চালক, তিনিও মারা যাবেন, এমপি সাহেব মারা যাবেন, মেম্বার সাহেব মারা যাবেন, মাঠে খেটে খায় সাধারণ জনগণ, নাগরিক, তিনিও মারা যাবেন। আল্লাহ বলছে সবাই মৃত্যুবরণ করবে, তবে মরে গেলেই সব শেষ না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মরার আগে কে কি আমল করেছো, কিয়ামতের মাঠে বিশাল ময়দানে কোটি 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 মানুষের মাঝে তোমার আমলনামা মরার আগে কে কি করেছো আল্লাহর জন্য, তোমার আমলনামা অনুযায়ী তোমার হাতে টিকিট ধরায় দেয়া হবে, হয় জান্নাতের টিকিট আর না হয় জাহান্নামের টিকিট ধরায় দেয়া হবে। এতটুকু বলার পর আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের মাঠে যাদেরকে জাহান্নাম থেকে সেভ করা হবে, জাহান্নাম থেকে সরিয়ে ফেলা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন ফাকাদ ফাস, ওই হলো সফল। এছাড়া পৃথিবীতে আর কেউ সফল নয় যে জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে আর জান্নাতে ঢুকতে পেরেছে কিয়ামতের মাঠে, ওই লোকই সফল, এছাড়া কেউ সফল নয়। শেষে আল্লাহ বললেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন এটা একটা ধোঁকার বস্তু, তোমরা সেই পরিচিকায় যেন পড়ে যেও না। আমরা সাধারণত দুনিয়ায় যার টাকা পয়সা বেশি থাকে মনে করি ও সফল, যার বাড়ি গাড়ি থাকে, ব্যাংক ব্যালেন্স বেশি থাকে, মাঠে জায়গা জমি থাকে মনে করি সফল, কেউ যদি সরকারি চাকরি পায় মনে করি সফল, কেউ যদি ইলেকশনে জিতে যায়, পাস করে যায়, আমরা মনে করি সফল, কেউ যদি ইউনিভার্সিটির টিচার হয়ে যায় মনে করি সফল, ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে মনে করি সফল, এ প্লাস পেয়েছে মনে করি সফল। আসলে কি সফল না? আসলে সফল হলো জাহান্নাম থেকে, আল্লাহ বলছেন জাহান্নাম থেকে যারা বাঁচতে পেরেছে, জান্নাতে ঢোকার অনুমতি পেয়েছে, এই সফল। এছাড়া পৃথিবীর আর কেউ সফল নয়। তার কারণ কি? এর ব্যাখ্যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যত মানুষ থাকবে সবচাইতে সুখী মানুষটাকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, কিয়ামতের মাঠ থেকে সুখী মানুষটাকে ধরে আনো। যেই লোকটার জীবনে দুঃখ খুব কম স্পর্শ করেছে, আল্লাহ নিয়ামত বেশি ভোগ করেছে, এই সুখী মানুষদের তালিকা করে যার রোল নাম্বার 1, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যেই মানুষটা, এর ভিতর থেকে যেই মানুষটা সবচেয়ে সুখী, তাকে কিয়ামতের মাঠ থেকে ধরে আনো। হাদিস শোনাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুখী মানুষকে ধরে আনা হবে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, এই লোকটারে জাহান্নামের ভিতরে 1 সেকেন্ড এইভাবে সুবনি দিয়া আবার উঠে এনে আমার সামনে দাঁড় করা। ওই সুখী মানুষটাকে জাহান্নামের ভিতরে 1 সেকেন্ড ধরে
আবার আল্লাহর সামনে দাঁড় করায় আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি নাকি পৃথিবীর সবচাইতে সুখ উপভোগ করেছো, আল্লাহ নিয়ামত উপভোগ করেছো, কি কি নিয়ামত, কি কি সুখ তুমি উপভোগ করেছো, একটা একটা করে বলো। লোকটা তখন বলবে, আল্লাহ আপনার নামের কসম করে বলছি, সুখ কি জিনিস, আরাম কি জিনিস, মজা কি জিনিস আমার জীবনে কোনোদিন চোখে দেখি নাই। আমি শুধু জীবনে কষ্ট ছাড়া আর বড় আমার জীবনে সুখ উপভোগ করি নাই। কারণ জাহান্নামের আগুনের উত্তপ্ততার কারণে, জাহান্নামের উত্তপ্ত আগুনে 1 সেকেন্ড ঝলসানোর কারণে দুনিয়া সব সুখ 70, 80, 90 বছরের সুখ 1 সেকেন্ডে যে ভুলে গেছে, মাথার ভিতর থেকে আউট হয়ে গেছে। জাহান্নামের আগুন এত মারাত্মক। অথচ আমরা মনে করি, অনেকে বলে যে জাহান্নামে কালিমা যেহেতু বলেছি, জাহান্নামে জ্বলতে 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 একদিন জান্নাতে যাব, এরকম বলার আছে না? অথচ জাহান্নাম এমন জায়গায় 1 সেকেন্ড থাকার পরে মানুষের ব্রেন আউড়িয়ে যাবে, কিচ্ছু মনে থাকবে না, সুখের কথা শুধু বলবে আমার জীবনে দুঃখ। এই আয়াতের অনুবাদ আপনাদের শোনার আমার একটু ব্যাখ্যায় যাব। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরে যাবে। এখানে আমরা যারা বসে আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বাড়িতে যাওয়ার পরে, খাওয়া দাওয়া করে যখন ঘুমিয়েছেন, বিছানায় শোয়ার পরে রাত 11টার দিকে মালাকুল মাউত আপনার কাছে চলে আসতে পারে। এটা কি কোনো অসম্ভব কিছু নাকি? মনে করেন মালাকুল মাউত চলে আসলো, আজরাইল এসে আপনার চারটা কবজ করে নিল। রাতের বেলা মাইকে ঘটনা হলো, মারা গেছে, সবাই আফসোস করবে। রাতের বেলায় রাত 1টার সময় যদি জানাজা হয়ে যায়, 1:30টার ভিতরে আপনার দেহটা কবরে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি ঘটবে এটা এমন ভাবে বর্ণনা করেছেন, গায়ের পোশাকগুলো দাঁড়িয়ে যায়। নবীজি বলছেন, যাকে কবরস্থ করা হলো, কবরে দিয়ে যখন লোকজন চলে আসবে, নবীজি বলছেন, হাত্তা ইয়াসমা কুরআনি আলাইহি, তোমার কাফনে মোড়ায়া কবরের ভিতরে রেখে যখন চলে আসলো আত্মীয় স্বজন, সন্তান, পাড়া প্রতিবেশী, চোখের পানি মুছতে মুছতে চলে আসতেছে, ওরা যখন ব্যাগ ঘুরবে, তখন ওদের পায়ের জুতার সাথে মাটির যে কানেকশন হবে, তখন একটা খসখসানি আওয়াজ হয়। নবীজি বলছেন, তুমি অসহায় হয়ে কবরের ভিতরে কাফনের কাপড় থেকেই তোমার কানে তুমি ওই খসখসানি আওয়াজ তুমি শুনতে পাও। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ওরা যখন চলে যাবে, সঙ্গে সঙ্গে আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, দুইজন ফেরেশতাকে কবরের ভিতরে ঢোকায় দেওয়া হবে। বলেন তো কয়জন ফেরেশতা ঢুকবে? সবাই বলেন। বিশ্বনবী ওই ফেরেশতার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আসওয়াদান, কুসকুসে কালো, ভয়ঙ্কর কালো রঙের চেহারা দুইজন ফেরেশতা কবরে ঢুকবে। বলেন তো কবরের ভিতরের অবস্থাটা কি অন্ধকার না আলো? তার ভিতরে আবার ফেরেশতা আসবে কুসকুসে কালো। বিশ্বনবী বলেন, চোখ দুটো হবে আসওয়াদা, নীল বর্ণের। তুমি বড় মানুষ, তোমাকে না দুইজন ফেরেশতা উঠায় বসাবে। যারা আজকে আলোচনা শুনছি, সবার সাথে আচরণ করা হবে। একজন মানুষের মিস হবে না। আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, 10 বছর পরে হোক, 1 বছর পরে হোক, এমন হতে পারে আগামী বছর এরকম সময় আপনার দেহটা কবরে চলে যেতে পারে। বিশ্বনবী বলেন, ওই দুইজন ফেরেশতা তোমাকে উঠায় বসাবে। এবার জিজ্ঞাসা করবেন, বা রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? বিশ্বনবীর চেহারা মুবারক সামনে ধরে বলা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চেনো নাকি? তাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। বলেন তো প্রশ্ন কয়টা হবে? তাহলে 3টা প্রশ্ন হবে। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? বা নবীজির অন্য ঘটনা এসেছে, নবীজির চেহারা সামনে ধরা হবে, আর বলা হবে, এই লোকটাকে চেনো, এই লোকটাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। আপনি যদি রবের হুকুম আহকাম মানতে ব্যর্থ হন, রবের গোলামি করতে যদি ব্যর্থ হন, শয়তানের গোলামি করে, আল্লাহকে নারাজ করে, শয়তানকে খুশি করে যদি কবরে যান, প্রশ্নের জবাব দেওয়া যাবে না। আপনি যদি ইসলাম মেনে না চলতে পারেন, আপনার ধর্ম ইসলাম বলতে পারবেন না কবরের ভিতরে। 3 নম্বর, নবীজির আদর্শ যদি ফলো না করেন, প্রতিটা ক্ষেত্রে জীবনে, প্রতিটা ক্ষেত্রে যদি নবীজির আদর্শ ফলো না করতে পারেন,
আপনি রাসূল যে আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আপনি চিনতে পারবেন না, বলতে পারবেন না আপনার রাসূল কি? তিনটা প্রশ্নের জবাব দিতে যদি কোনো মানুষ ব্যর্থ হয়ে যায়, সঙ্গে সঙ্গে লোকটা বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারতেছি না। সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ হবে, আশরাফিন থেকে রব্বুল আলামিন আওয়াজ দেবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন কাযাবা আবদি। আল্লাহ পাক বলবেন আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা কবরের প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। এটা কিন্তু আজকেও করতে পারে, মাথার ভিতরে এটা রাখতে হবে। কারণ আজকে আলোচনার বিষয় সেট করেছি কবরে আযাব হওয়ার যে 10টা বড় বড় কারণ, এটা প্রত্যেকের জানা দরকার। আমরা কবর সম্পর্কে কোনো টেনশন আমাদের কাজ করে না। আমার বাড়ির পাশে ব্যবস্থা আমি লক্ষ্য করে দেখেছি যে সেখানে যে কোদাল কোপাচ্ছে, কবর খনন করতেছে, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, ও কবর খুঁজছে আর মনে করছে নেকি হচ্ছে, মাঝে মাঝে গুলি টানতেছে, কোনো টেনশন নেই, নামাজের টেনশন নেই, ওর সিরিয়াল নাম্বার যে 2, ওই কবরে তার যেতে হবে, মাথায় কোনো টেনশন নেই। আমাদের হাটের ভিতরে যখন সবে কবরের সময় অথবা ঈদের সময় গরু একবারে 15-20টা কষাইরা কিনে রেখে বেঁধে রাখে, একটা একটা করে জবাই করে, যখন সেল বেশি হয় তখন কষাই বলে যে দাম খারাপ, আর দুটো নিয়ে এসে সামনে রাখ। গরু যখন বেঁধে রাখে, একটা সামনে আর একটা জবাই করে, আর একটা পাশে দাঁড়িয়ে ঘাস খায়, ওর ভিতরে কোনো চেতনা নেই, বোঝে না যে পরে সিরিয়াল এসে, যদিও বুঝতো ও একটু ঘাস খাবার বা কোনো খাদ্য খাবার খেতে পারত না। ওই গরু আর এই কবর খুঁজতেছে যে গরু, ওর ভিতরে ওর একই গরু, ওর এর ভিতরে কোনো চেতনা নেই যে এর সিরিয়াল নাম্বার 2 এর কবরে যেতে হবে। যদি দ্বিতীয় চেতনা থাকতো তাহলে নামাজ মিস করতে পারতো না, বিড়ি টানতে পারতো না। কথা বলে ঠিক আছে আমার ভাইরা? বিশ্ব নবী বলেন প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবেন দাঁড়িয়ে কেন আসো? অত প্রশ্নের জবাব দিতে পারে নাই, এবার অ্যাকশনে চলে যাও। ওই দুজন ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ নবী তার বলিত জবাব দিয়ে বলেছেন ফাফরিশু মিনান নার, ও ফেরেশতা জাহান্নাম থেকে আগুনের বেডিং পত্র, বিছানাপত্র, আগুনের তৈরি করা বিছানাপত্র এনে তার কবরের ভিতরে বিছায় দাও। বিশ্বনবী বলেছেন বিছানাটা হবে আগুনের তৈরি করা বিছানা। অথচ আপনি যে খাটের উপরে ঘুমান 40,000 টাকা দামের খাট, 8-10 হাজার টাকার মোটা জাতি, তার উপরে আবার তো সবগুলি দামি চাদরের উপরে এসি দিয়ে আপনি 24 ঘন্টা আগে ঘুমিয়েছিলেন। 24 ঘন্টার ব্যবধানে আপনি 3টা প্রশ্ন রেডি করতে না পারার কারণে কবরের ভিতরে আপনার 24 ঘন্টা পরে এমন বিছানা হবে, জাহান্নামের আগুন দিয়ে বিছানাটা পরিপূর্ণ করা হবে। 2 নম্বর শাস্তি নবীজি বললেন ওয়াল বিসুহু মিনান নার। বিশ্বনবী বললেন ওই ফেরেশতাদেরকে বলা হবে জাহান্নাম থেকে আগুনের তৈরি করা কাপড় এনে, পোশাক এনে তার মাপে মাপ দিয়া পোশাক তৈরি করে তার গায়ে জোর করে পরায় দাও। নিচে বিছানা থাকবে আগুনের, পোশাকটাও হবে বিশ্বনবী বলেন আগুনের তৈরি করা পোশাক জোর করে গায়ের ভিতরে পরায় দেবে। 3 নম্বর শাস্তি আমার কথা না, নবীজির দোয়া আফতাহু লাহু বাবান ইলান নার। নবীজি বললেন ফেরেশতাদেরকে বলা হবে ওর কবর থেকে সরাসরি জাহান্নাম যেই দিকে দেখা যায় ওই দিকটা দরজাটা খুলে দাও, যাতে করে ওই জাহান্নাম থেকে আগুন তার কবরের ভিতরে অটোমেটিক সাপ্লাই দিতে পারে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেন আগুন দিয়া কবরটা যেন পরিপূর্ণ হয়ে যায়। ইয়াতিহি আসবে জাহান্নাম থেকে সরাসরি, ওই যে দরজা খুলে দেওয়া হলো কবরের, ইয়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা। নবীজি বললেন তপ্ত আগুনের হাওয়া, আগুন সমৃদ্ধ আগুন, এবার তার কবরের ভিতরে কবরটা পরিপূর্ণ হয়ে যাবে। বিশ্বনবী 4 নাম্বার বললেন হাত্তা তাখতালিফা আদলাউহু, এই পাশের হাড়গোড় ভেঙে চুরি, এই পাশের হাড়গোড়ের ভিতরে ঢুকে পড়বে মাটি চাপ দেওয়ার কারণে। মাটি এই দিকটা প্রশ্নের জবাব দিতে পারে না, এই কারণে মাটি তাকে এমন ভাবে চাপ দিয়ে ধরবে এই পাশের হাড়গোড় ভেঙে চুরি এই পাশের হাড়গোড়ের ভিতরে ঢুকে পড়বে। নবীজির হাত মোবারক এইভাবে ইশারা করে হাতের ভিতরে ঢুকায় আবার
বুঝলেন এইভাবে হাড়ের ভিতরে হাড় ঢুকে পড়বে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললেন ভাই? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন সবাই? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। কোনদিন ওয়াজ না শুনে আজকের ওয়াজটা আপনাদের সবাই মেরে রিসিভ করা দরকার, কারণ আপনার কবর, আপনার পরিবারের মানুষের কবরের আগুন নিভানোর জন্য আজকের আলোচনা শোনা সবার জন্য খুব জরুরি। কারণ 10টা বড় বড় কারণ আছে, যে কারণগুলো আমরা প্রায়ই করি, হামেশা করি, কোনো টেনশন নাই। এই কারণগুলোর কারণে কবরে আঘাত হয়। আজকে সোমবার মনে মনে তওবা করবো, মরে যাবো, তবু এই অপরাধগুলো আমরা করবো না। মানুষের চিন্তা চেতনা টেন্ডেন্সি এত খারাপ হয়ে গেছে, কবর সম্পর্কে, আখিরাত সম্পর্কে একেবারে উদাসীন। আমাদের মামুরা এক চাচা, আমজাদ চাচা, বিশ্বকাপ উপলক্ষে 7.5 মাইল লম্বা একটা পতাকা কিনেছে, জার্মানির পতাকা। সুবহানাল্লাহ। সাংবাদিকরা এসে তাদের ধরেছে যে এত বড় পতাকা কিনলে চাচা টাকা পেলে কোথায়? বলছে যে জমি বিক্রি করে তারপরে আমি 7.5 মাইল লম্বা পতাকা আমি টাঙাইছি। এই পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারের একটা বালক ছেলে, 12-14 বছর বয়স, যেই বাসে টাঙাইছে পতাকা, ওই বাসটা কাঁচা থাকার কারণে ওই বাস কারেন্টের তারের মধ্যে পড়ার পরে কারেন্ট শক খেয়ে পুরা শরীর পুড়ে মারা গেছে। আজকে দেখলাম গতকালকে এই সাপোর্ট করা করে নিয়ে মারামারি হামলা করে এক নেতাকে হত্যা করে ফেলেছে। অথচ আমরা যে ফুটবল নিয়ে মাতামাতি করতেছি, কবরের ভিতরে তো এরকম জিজ্ঞাসা ভাবে যে তুমি ব্রাজিল না আর্জেন্টিনা, শুনবে তাই তো না? এমনকি নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আনতা মা'a মান আহবাবতা। তোমার অন্তরে যার প্রতি দরদ, প্রেম, ভালোবাসা, কিয়ামতে হাসর হবে তার সাথে। তো যদি আল্লাহ খুশি হয়ে মেসির সাথে যদি আপনার হাসর নাসর দেয়, জান্নাত তো কনফার্ম নাকি? জাহান্নাম কনফার্ম হয়ে যাবে। কারণ বিয়ে করার 8 বছর আগে বউ নিয়ে ঘুমিয়ে এরপরে অবৈধ কয়েকটা যার সন্তান পয়দা দিয়া এক লোক, তার নাম হলো মেসি। তার খেলা ভালো লাগতে পারে, কিন্তু অন্তরের সাথে যদি মহব্বত তৈরি হয়, নবীজি বলেছেন আন্তরিক মহব্বত যার সাথে, তার সাথে তোমার হাসর হবে। আর যদি মেসির সাথে হাসর হয়, বিপদে পড়ে যেতে হবে। আমার ভাইয়েরা, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন জলিলুল কদর সাহাবী, বিশ্ব নবীর বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 লক্ষ সাহাবীর ভিতরে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। খন্দকের জিহাদের ময়দানে তিনি যুদ্ধের ময়দানে গেলেন। হঠাৎ করে অপর প্রান্ত থেকে তীর নিক্ষেপ করা হয়েছে, সাদ রাদিয়াল্লাহু তাআলার হাতের ভিতরে ঢুকে গেল। রক্ত ফিনকি দিয়ে হচ্ছে। এখন তো রক্ত বের হলে কাপড় মোড়ায়া তারপরে ওষুধ দিয়ে বিভিন্ন ভাবে রক্ত বন্ধ করা সম্ভব। তখন বন্ধ সহজে করা যেত না। তার কাপড় দিয়ে মুড়িয়েছে ঠিকই, কিন্তু রক্ত পড়া বন্ধ হয় না। 3 দিন রক্তক্ষরণ হয়ে, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কিন্তু আমার মনে হচ্ছে যেন এখনো নীরব পরিবেশ হয়নি। আমি যেখানে জুম্মার নামাজ পড়াই, সেখানে শুধু জুম্মা পড়ার জন্য প্রায় 2500-3000 মুসল্লি 11টার সময় মসজিদটা করে যায় এসে। অনেক দূর থেকে 30-40 কিলো দূর থেকে এসে জুম্মার নামাজ পড়ার জন্য আসে। মাদ্রাসা মসজিদের সামনে যে জায়গাটুকু বিভিন্ন যানবাহনে ঘুরে যায় সুবিধা আলোচনা শোনার জন্য। কিন্তু এলাকার অনেকদিন ধরে আমার আসার ইচ্ছা ছিল। আমার এখানে দুটো বন্ধু আছে, আমাদের সোহাগ কাপড়ের ব্যবসায়ী, আরেকজন কাপড়ের ব্যবসায়ী ইকবাল। এই দুজন আমার বন্ধু, ছোটবেলা একসঙ্গে আমরা পড়াশোনা করেছি। আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি যে আপনার একটু চোখ করে মনোযোগ দিতে, কিন্তু বাচ্চা ছেলে মানে একটু বিশ্বাস করতেছে। তারপরে ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, আচ্ছা। আমার ভাইরা, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি 3 দিন ধরে হাত থেকে রক্ত বের হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। বলেন তো, সাধারণ মৃত্যুর দাম বেশি না শহীদ মৃত্যুর দাম বেশি? এত বড় সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীজি বলছেন, আমার সাদ যখন শহীদ হলো, সাদের বিরহ বেদনা আল্লাহর আরশ পর্যন্ত সহ্য করতে পারে না। থরথর করে আল্লাহর আরশ কেঁপে গেছে। সাদ যখন ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। বিশ্বনবী বলেন, শুধু তাই নয়, ফুতিহাত
লাহু আবওয়াবুস সামা, আসমানে যত রহমতের দরজা আছে আল্লাহ পাক খুলে দিলেন। ওই দরজা দিয়ে শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা ওই আসমানে খুলে দেওয়া দরজা দিয়ে ৭০,০০০ ফেরেশতা এসে ছাদের লাশের চারপাশে বসে ওরা দোয়া করতেছে, আল্লাহ তুমি সাদকে মাফ করে দাও, আল্লাহ সাদকে মাফ করে দাও, আল্লাহ সাদকে তুমি ক্ষমা করো। ৭০,০০০ ফেরেশতা দোয়া করতেছে। আবার সাধারণ মৃত্যুরা শহীদ হয়েছে, আল্লাহর আরশকে ভেঙেছে, নবীজি জানাজা পড়ালেন, তাকে কবরস্থ করার পরে নবীজি এবার নিজ হাতে কবরে দিয়ে নবীজি যখন উঠে আসলেন, নবীজি কবরের দিকে তাকায়া চেহারা মোবারক চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। সাধারণত নবীজি কাউকে কবর দেওয়ার পর বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য এখন আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ এখন তার প্রশ্ন করা হবে। ওদের ইমানের সাথে দৃঢ়তার সাথে যেন প্রশ্নের জবাব দিতে পারে, এই দোয়া তোমরা করো। কবর দেওয়ার পর নবীজি বলতেন, তোমরা তোমাদের মধ্যে তোমার ভাইয়ের জন্য দোয়া করো, কারণ কবরের ভিতরে প্রশ্ন হবে, প্রশ্নের জবাব যেন ঠিকঠাক দিতে পারে। কিন্তু আজকে দেখা গেল নবীজি সে কথা বললেন না। তার কবর দেওয়ার পর নবীজি উপরে উঠে এসে কবরের দিকে তাকায়া বিশ্ব নবীর চেহারা মোবারক চেঞ্জ হয়ে গেল। হযরত সাদের একজন বন্ধুর পাশে দাঁড়িয়েছিল, নাম তার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। নবীর চেহারা বিপন্ন দেখে জাবেরের অন্তরে কষ্ট লেগেছে, মনে মনে চিন্তা করলেন, না জানি কবরে কি ঘটতেছে। আল্লাহ নবীজি কবরের দিকে তাকায়, আবার কিছুক্ষণ পরে চিৎকার করে সুবহানাল্লাহ বলে উঠলেন। নবীজি আবার সুবহানাল্লাহ পড়লেন, সাহাবারা নবীজির সাথে সুবহানাল্লাহ পড়তেছেন। আল্লাহ নবীকে আওয়াজ আস্তে আস্তে বাড়ায়, সাহাবারা আস্তে আস্তে আওয়াজ বাড়ায়, সুবহানাল্লাহ বলা থামায় না। কিছুক্ষণ পরে নবীজি তার পবিত্র জবান দিয়ে আল্লাহু আকবার বলে উঠলেন। সব সাহাবী নবীজির সাথে আল্লাহু আকবার বললেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জাবের চোখের পানি ছেড়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন, লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনদিন এইভাবে সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার বলেন না কবর দেওয়ার পরে। আমার বন্ধুর কবরের অবস্থা দেখে আপনি আজকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেন, কারণটা কি জানতে বড় ইচ্ছা হয়? কি কারণে আজকে সুবহানাল্লাহ বললেন? আল্লাহ নবীজি বললেন, লাকাদ তাতালাকা আলা হাযাল আবদিস সালিহি কবরুহু হাত্তা ফাররাজাহু আল্লাহু আনহু। নবীজি বললেন, আমি লক্ষ্য করে দেখতেছি আমার সাদকে কবর দেওয়ার পরে কবরের মাটি এমন ভাবে চাপ দেওয়ার জন্য ধেয়ে আসতেছে, আমি নবী হয়ে আমার সাহাবী এইরকম চাপ দেবে আমি কি করে সহ্য করি? এই জন্য আমি সহ্য করতে না পারে আমার রবের তাসবিহ বর্ণনা করেছি, সুবহানাল্লাহ পড়েছি। আমি সুবহানাল্লাহ থামাই নাই, কারণ মাটি ধেয়ে আসতেছে। আমি জানি মাটি যখন চাপ দেবে তখন হাড়গোড় ভেঙে যাবে। আমার সাদে নিজ হাতে কবর দিলাম, শহীদ হইল, আল্লাহর আরশ কেটে গেল, ওই সাহাবীর কবরে আযাব হবে। আমি নবীজি কি করে তা দেখে সহ্য করব? এই জন্য আমি সুবহানাল্লাহ বলছিলাম, থামাই নাই। নবীজি বলছেন, আমার সুবহানাল্লাহ বলার কারণে, আল্লাহ তাসবিহ বর্ণনা করার কারণে আল্লাহ পাক মাটিকে বললেন, হাত্তা ফাররাজাহু আল্লাহু আনহু, আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে মাটি সরায় দিয়ে বললেন যে আমার নবীজির চেহারা বিপন্ন হয়ে গেছে। আমার নবীজি আমার পবিত্রতা বর্ণনা করছে। নবীজির এই সুবহানাল্লাহ বলার বরকতে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে কবরের মাটি সরায় দিলেন। যখন মাটি সরে গেল তখন আল্লাহর বরকত ঘোষণা করে আল্লাহ নবীজি আল্লাহু আকবার বলেছিলেন। জয় করো আল্লাহু আকবার। মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এত ভালো সাহাবী, এত সুন্দরের সাহাবী যিনি শহীদ হলেন, নবীজি জানাজা পড়ালেন, নবীজি নিজ হাতে কবরে দিলেন, আল্লাহর আরশ কেঁপে গেল, ৭০,০০০ ফেরেশতা আসলো, এই লোকের জন্য ক্ষমা চাইলো। তার কবরে দেওয়ার পরে কবরের মাটি চাপ দিতে আসে, এখানে চিন্তার বিষয় আছে না নেই? মুহাদ্দিসিনগণ তারা গবেষণা করে বলেছেন, হয়তো বা তারা শিওর তেমন নাই, বলেছেন হয়তো বা এমন হতে পারে সাদ তার জীবনে এমন কোন কবিরা গুনাহ করে ফেলেছিল যে কবিরা গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে তার মনে ছিল না। আমলনামায় একটা কবিরা গুনাহ রয়ে গিয়েছিল, অথবা তিনি ওই কবিরা গুনাহের জন্য
ক্ষমা চেয়েছেন, কিন্তু আল্লাহ মাফ করেন নাই। আমলনামায় ওই একটা কবিরা থেকে যাওয়ার কারণে কবরের মাটি কোনো মানুষের দিকে তাকায় না, মাটি দেখে আমল কেমন আছে, আমার আল্লাহর জন্য কি করেছে আর গুনাহ কি করেছে। ও আমলনামায় তাকিয়ে যখনই দেখেছে একটা গুনাহ আছে, তখন কবরের মাটি ছাড় দেয় নাই, চাপ দেওয়ার জন্য এসেছে। নবীজি সেখানে ছিলেন, আল্লাহ দেখিয়েছেন, এই জন্য মাটি সরাই দেওয়া হয়েছে। এখানে আমরা যারা আজকে আলোচনা শুনছি, ওই সাহাবীর না হয় আমলনামায় একটা গুনাহ ছিল, আমাদের আমলনামায় তো কবিরা গুনাহ কোনো একটাও নেই। হ্যাঁ আছে। আপনার সন্তানেরা কবরের কাছে দাঁড়িয়ে কবরের মাটির তো আযাব ছড়াই দিতে পারবে, তাই তো না? হাজার হাজার কবিরা গুনাহ আমলনামায় নিয়ে কবরে যেতে হবে। ওই সাহাবীর যদি কবরের মাটি চাপ দিতে আসে, আমাদের অবস্থা, সাধারণ মানুষের অবস্থা কি হবে? আমার ভাইরা নবীজি বললেন, ইউকাইয়িদু লাহু আমা ওয়া আসাম, কবরের ভিতরে একজন অন্ধ ফেরেশতা ঢোকায় দেওয়া হবে। যদি প্রশ্নের জবাব দিতে না পারো, চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, এমন একজন ফেরেশতাকে কবরের ভিতরে ঢোকায় দেওয়া হবে। ও খালি হাতে কবরে ঢুকবে না। নবীজি বললেন, মিল সাবতাতুন মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি তার হাতে ধরায় দেওয়া হবে। বলা হবে, কবরে হাতুড়ি নিয়ে ঢোকো, চোখে দেখতে পারে না, কানেও শুনতে পারে না। বিশ্বনবী বলেন, ওই হাতুড়ি দিয়ে তুমি কোন পাহাড়ের উপরে যদি আসাতে করে বাড়ি মারা যায়, লাউ দরাবা বিহা জিবাদান ফাসারাত তুরাবা, ওই হাতুড়িটা এত মজবুত, পাহাড়ের উপরে পাথরের তৈরি করা পাহাড়ে যদি বাড়ি মারা যায়, পাথরের তৈরি করা বিশাল পাহাড় মুহূর্তের ভিতরে মাটির সাথে ধুলোবে মিশে যাবে। ওই হাতুড়ি নিয়ে অন্ধ ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে। বিশ্বনবী বললেন, যখন সেই হাতুড়ি দিয়ে ফেরেশতা মাথায় পিটাবে, ওই কবরের বাসিন্দাকে যখন পিটানো শুরু করবে, বিশ্বনবী বলেন, ফায়াসিহু সাইহাতান, কবরের বাসিন্দা এত জোরে চিৎকার করে আওয়াজ করবে। বিশ্বনবী বলেন, ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রাস সাকালান, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে, কিন্তু মানুষ এবং জিন তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে না। কিন্তু পৃথিবীর সব প্রাণী তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। ওই হাদিসের ব্যাখ্যায় এসেছে, এক একটা পাথরের ওই হাতুড়ির আঘাত খাওয়ার কারণে শরীরের গোশত চামড়াগুলো একেবারে মাটির অকাল গহ্বরে ছড়িয়ে ছিটিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আবার আল্লাহ পাক দেহ তৈরি করবেন, আবার পিটাবেন। শুধুমাত্র মানুষ আর যে শুনতে পাবে না তার চিৎকারের কান্নাকাটির আওয়াজ, আর একজন শুনবে না। বলেন তো সে কিনা? বুদ্ধি খাটিয়ে বলে আপনারা শুনলেন। আল্লাহ নবীজি বলেছেন, মানুষ শুনবে না, জিন শুনবে না, আর পৃথিবীর সব প্রাণী শুনবে, আর একজন শুনবে না। সে কে? এই ট্যালেন্ট ভাই আছে দেখছি, যে মারতেছে সে শুনবে না, কারণ আল্লাহ তার কানটা নষ্ট করে দিয়েছেন। কারণ ও যখন বাড়ি মারবে, তখন তার চিৎকারের করুণ কান্নার আত্মনাদ যদি ওই ফেরেশতার কানে ঢোকে, তাহলে ও দ্বিতীয় মারার জন্য আর ও মারতে পারবে না। এই জন্য আল্লাহ তার কানটা নষ্ট করে দিয়েছেন। ওর টাইপ তো শুধু পিটাবে, ওর কানের আওয়াজ যেন করুণ আওয়াজ, ফাসাল বলে চিৎকারের আওয়াজ শুনে তার অন্তরে যেন মায়া লেগে মাইল বন্ধ না হয়, কিয়ামত পর্যন্ত যাতে পিটানি চলে, এজন্য কানটা নষ্ট করে দেওয়া হবে, চোখটা নষ্ট করে দেওয়া হবে। কেন? হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, ও যাতে দেখি শুনে না মানে। কোন কোন জায়গা আছে যেখানে মায়ের মেলা করে খাওয়া যায়, যেমন এই জায়গা যদি সামনা বাড়িতে ছোটবেলায় দেখতাম ওদের বাড়ি 14-15টা খাওয়া যায়, মুখে যদি মানে 14-15টা মুখ সহ্য করা যায়। এই জন্য ওই ফেরেশতা যখন পিটাবে, তখন দেখি শুনে পিটাবে না, হাড় ভাঙলো না, মাথা ভাঙলো না, মুখ ভাঙলো, এটা দেখবে না। ও যেন ঠিক মতো পিটাতে পারে। এই জন্য ফেরেশতার চাকরি হলো, নবীজি বলেছেন, মানে তার চাকরি দেওয়া হবে। লাহু আহমা ওয়া আসম, নবীজি বলছেন, একেবারে কালা মন বধির, চোখে দেখতে পারে না, কানে শোনে না, এরকম লোককে কবরে ঢুকায় দেওয়া হবে, পিটানি শুরু হবে। 6 নম্বর নবীজি বললেন, কবরের শাস্তি 6 নম্বর হলো, এক একটা কবরে কমপক্ষে 99টা সাপ ঢুকায় দেওয়া হবে। নবীজি বলছেন, এত বিষাক্ত সাপ ঢুকানো হবে, ওই সাপ শুধু তাকে দংশন করবে। একটা সাপ যদি পৃথিবীতে এইভাবে মুখ করে যদি নিঃশ্বাস ছাড়তো, আল্লাহ নবীজি বলছেন, মা আমবাতাত শাইআ
পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো গাছপালা, তরুণতা, এই যে খাদ্য খাবার খাই, কোনো শস্য, কোনো গাছ আর জন্মগ্রহণ করতো না। একটা সাপ একবার যদি পৃথিবীতে নিঃশ্বাস নিত, তার বিষাক্ত আবহাওয়া, বিষাক্ত নিঃশ্বাস আবহাওয়ার সাথে মিশে এমন পরিবেশ হতো, পৃথিবীতে আর কোনো গাছপালা জন্ম নিত না। ওই সাপ কবরের ভিতরে কামড়াবে। এই কথাগুলো কি বিশ্বাস হয় মিয়া ভাই? হালকা হালকা হয়, তাই তো? এই কথা যদি, এই যেগুলো বললাম, এইগুলো যদি কোনো মানুষের মনে একটু সামান্য 100%-এর ভিতরে 1% যদি নাড়া দিত, ওই মানুষ সবসময় মৃত্যুর চিন্তা করত। এখন আপনাদের সামনে জানাবো, আচ্ছা ওই আযাব থেকে বাঁচার দরকার আছে না নেই? আর একটু আসতে বলেন। ওই আযাব থেকে বাঁচতে হলে অনেক কারণে কবরে আযাব হয়। আমি আজকে আপনাদের জন্য আসার আগে লিখছিলাম যে কি কি কারণে এই কবরে আযাব হয়, যাতে এই এলাকার মানুষ, এই যে এখানে আমি খুশি হয়েছি মাহফিল দেওয়ার চাইতে এই যে আলোচনার ব্যবস্থা, এসব সঠিক জানার জন্য সব এসে বসে আছে অরিজিনাল শ্রোতা। এখান থেকে একজন উপকৃত হলে অনেক লাভ হবে। মাহফিলের চাইতে আমার মনে হয় এরকম আয়োজন অনেক সুন্দর, ফলপ্রসূ হয়। আলহামদুলিল্লাহ বলেন। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। একজন মানুষ যদি উপকৃত হয় আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের 10টা কারণের কথা বলবো, যে 10টা কারণে কবরে আযাব মাস্ট বি হবে, বাঁচার উপায় নেই। যার দরকার আছে না নেই? এক নাম্বার, সময় খুব অল্প, আমি এতক্ষণ একটু আপনাদের কবরের ভূমিকা, কবরটা কেমন হবে একটু টাচ দিলাম। এইবার মেন আলোচনায় যাচ্ছি। কবরের আযাব হয় অসংখ্য কারণে। আজকে বড় বড় 10টা কারণ বলবো, আপনাদের মনে রাখতে হবে কারণগুলো। মোট কয়টা কারণে কবরে আযাব হয়? 10টা। এক নাম্বার, কবরের ভিতরে প্রশ্ন তো 3টে হবে, কিন্তু একটা পরীক্ষা আল্লাহ পাক দেবেন, প্র্যাকটিক্যাল পরীক্ষা। কি পরীক্ষা বলেন তো? ঘুমাচ্ছেন আপনারা? কি পরীক্ষা? প্র্যাকটিক্যাল পরীক্ষা। সেটা হলো ওই ফেরেশতা যখন উঠায় বসাবে, তখন আল্লাহ পাক দেখাবেন যে সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে ভাব। ওই লোকটা ঘুমিয়েছিল, ঘুম থেকে যখন ফেরেশতা উঠাবে প্রশ্নের জন্য, ওঠার সাথে সাথে যেই দেখবে যে সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহ নবীজি বলছেন, তখন ওই লোকটা ফেরেশতা ঝাড় দেবে আর বলবে, দাঁড়িয়ে উসল্লি, আমার ছেড়ে দে। ওই যে সূর্য ডুবে গেল, আমি ঘুমিয়েছিলাম, আমার নামাজ মিশে যাচ্ছে, ছেড়ে দে, আমি এখন নামাজ পড়বো। কি বলবে? ছেড়ে দে, নামাজ পড়বো। বলে যেই উঠতে যাবে, তখন ফেরেশতা বলবে, তোমার আর নামাজ পড়া লাগবে না। আল্লাহ নামাজের প্রতি তোমার কি ধরো, এটা টেস্ট করার জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়েছে। এই পরীক্ষায় তুমি পাস, তোমার আর নামাজ পড়া লাগবে না। তবে নামাজের প্রতি দুনিয়ায় যে তুমি সতর্ক ছিলে, এটা টেস্ট করার জন্য আল্লাহ প্র্যাকটিক্যাল পরীক্ষায় নিয়েছেন। ওই প্র্যাকটিক্যাল পরীক্ষায় তুমি গোল্ডেন এ ক্লাস পেয়েছো, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো বললেন, কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যুব সমাজ রাত 3টায় যদি খেলা থাকে, ও ফজরের নামাজ তো দূরের কথা, নিজের দলের খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত জেগে থাকতে সে রাজি আছে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। আছে না নেই? আছে। ওই যুবক যদি আজকে রাতে মারা যায়, আল্লাহর কসম, নামাজ না পড়ার কারণে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করার কারণে, আজকে থেকে তার কবরটা আগুনে পরিপূর্ণ হয়ে যাবে। তার পোশাক হবে আগুনে, তার বিছানার চাদরটা হবে আগুনে। এই জন্য নামাজ ছাড়া কবরের ভিতরে প্রথম প্রশ্নটা প্র্যাকটিক্যাল প্রশ্ন। 3টে প্রশ্ন ধরার আগে প্র্যাকটিক্যাল প্রশ্নে যদি ফেল করে, ওর কি বাঁচার উপায় আছে ভাই? আল্লাহ পাক এর জন্য বললেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদের দেখবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, দেখে চিন্তা করবে একই এলাকায় বাড়ি, ও জান্নাতে আছে, একই দোকানে চা খাইতাম, আযান হলেও নামাজে যেত, আমি বসে থাকতাম। আজকে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমাদের জাহান্নামের এমন জায়গায় তোমাদের রাখা হয়েছে? সাকার মানে গায়ের চামড়াগুলো ঝলসে যাওয়া, আগুনের তাপে তোমাদের চামড়াগুলো ঝলসে ছারখার হয়ে যাচ্ছে, এমন জাহান্নামে কেন এসেছো? তখন ওরা বলবে, এলাম না কুমিনাল মুসাল্লি, আমরা নামাজে যেতাম না। তোমরা নামাজ পড়েছো 5 ওয়াক্ত, আমরা তো নামাজ পড়তাম না। বিশ্বকাপ খেলা দেখেছি, সময় চলে গেছে মোবাইল টিপতে টিপতে, আসর চলে গেছে, জোহর চলে গেছে, ইশা চলে গেছে, নামাজ পড়ি না। তোমরা নামাজ পড়েছো, এই জন্য আজকে জাহান্নামে আসতে হয়েছে। অনেক মানুষ আছে আমাদের সমাজে,
সমস্যা আছে। অনেক মানুষ আছে আমি লক্ষ্য করে দেখি, মাঠে কাজ করে কৃষক, হঠাৎ করে আজান হয়ে গেছে, কৃষি কাজ তুলে মসজিদে যেতে পারছে না, আজান হয়ে গেছে, ওই জায়গায় একটা গামছা ঘাড়ে করে নিয়ে ও আলের ঘরে দাঁড়িয়ে আল্লাহু আকবার দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আছে না নেই? আমার তখন চোখে পানি চলে আসে, আল্লাহ এই লোকটা কবরের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ক্লাস করে। আমি লক্ষ্য করে দেখি বাসে যাচ্ছি দিনাজপুর থেকে ঢাকায়, লক্ষ্য করে দেখি বাসের ভিতরে চললো, কেউ মোবাইলে ইয়ারফোন কানে দিয়ে গান শুনছে, কেউ মাথা নাড়াতে নাড়াতে চলে যাচ্ছে, কেউ বিড়ি টানতেছে, কেউ ঘুমাচ্ছে, কেউ গল্প করছে। হঠাৎ মাগরিবের আযান হয়ে গেল, আমি আশপাশে তাকিয়ে দেখি কেউ কি নামাজের জন্য, কেউ কি ওয়েট করছে কিনা, অপেক্ষা করছে কিনা। হঠাৎ তাকিয়ে দেখি পিছনে একজন ভাই ওই সিটের উপরে যেদিকে বসে আছে ওখানে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। 40 জনের ভিতরে 39 জনের মাথায় টেনশন নেই নামাজে, ওই ভাইটা দাঁড়িয়ে গেছে নামাজে, চোখে পানি চলে আসে দৃশ্য দেখে। আমার তখন মনটা বলে, ওই যে কবরের ভিতরে ফেরেশতারা প্রশ্নের জন্য যখন উঠাবে, তখন ওই ভাই বলবে যে তারা মুসল্লি বা ছেড়ে যাবে, নামাজ পড়বে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করবে। আর বাদ বাকি তাদের নামাজের কোনো টেনশন নেই, ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করতে পারবে না কবরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে গ্রাম খেলতে খেলতে আসর মাগরিব ইশা রাত 10টা 12টা বেজে যায়, ওর গ্রাম খেলায় শেষ হয় না, নামাজের কোনো গুরুত্ব নেই। আছে না নেই? আছে। ওই যুবকটা আজকে রাতে যদি মারা যায়, আমাদের এলাকায় মিলাদ দিয়ে খেজুরি খাওয়ায়, গরু জবাই করে খাওয়ায় যায়, মনে করে জান্নাতে পৌঁছায় গেছে। নবীজির হাদিস বলতে কবরের ভিতরে আযাব, প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করতে না পারলে আযাব শুরু হয়ে যায়। তাহলে এই নামাজের উপর আলোচনা করতে গেলে 2 ঘন্টা লাগবে। আমি শুধু সংক্ষেপে একটা করে পয়েন্ট আপনাদের একটু বোঝাই যাচ্ছে। বলেন তো কবরে আযাব হবে প্রথম 1 নাম্বার কি, কোন কারণে? নামাজ না পড়ার কারণে। একটা না বললে যেন হক আদায় হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ইয়াকামুস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জয় বলেন আল্লাহু আকবার। সূরা হাস 41 নম্বর আয়াত। এই আয়াত প্রত্যেকের মুখস্থ থাকা দরকার, এত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলেন, কেউ যদি ক্ষমতা পায় কোন রাষ্ট্রে, সে যদি মুসলমান হয়, ওরে যদি রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হয়, ও যদি ক্ষমতায় যায়, ও যদি সরকার গঠন করে, 4টা কাজ তার করাই লাগবে। বলেন তো কয়টা কাজ? এই কথা বলছেন কে? আল্লাহ পাক। সূরা হাস 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেউ যদি সরকার গঠন করে আর যদি মুসলমান হয়, 4টা কাজ তার করতেই হবে, সংসদে চালু করতে হবে। 1 নাম্বার নামাজ বাধ্যতামূলক করবে। 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, যাকাত এটাও বাধ্যতামূলক করবে। যাদের যাকাত, তাদের থেকে যাকাত কালেকশন করে গরিবের কাছে দিয়ে দেবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, ভালো ভালো আদেশ, ভালো ভালো কাজ সমাজে চালু করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, যত গুনার কাজ আছে, সিনেমা হল, পতিতালয়, সুদী ব্যাংক, অন্যায় যত কিছু আছে, গুনার কাজ আছে, গুনার সেক্টরটা আছে, এগুলো সব বন্ধ করে দেবে। বলেন তো এই কথা আমি বললাম না, আল্লাহ বলেছেন? এখন আস্তে করে বলবেন, আমাদের সোনার বাংলাদেশে নামাজ কি বাধ্যতামূলক আছে ভাই? সৌদি আরবে নামাজ বাধ্যতামূলক আছে। আযান হয়ে যাওয়ার পরে সব মসজিদে যেতে বাধ্য। দোকানদারের কাছে আপনি যদি 50 লাখ টাকার কোনো গহনা কিনতে চান, দোকানদার আযান হওয়ার পরে আপনার সাথে বেচাকেনা করবে না। কারণ প্রশাসন যদি দেখে আপনি আযানের পরে বেচাকেনা করতেছেন, আপনার জেলখানায় যেতে হবে। এই কথা আল্লাহর কোরআনে এসেছে, যখন তোমাদের নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, তুমি সব কর্মকাণ্ড ফেলে তুই আগে নামাজের জন্য যাও। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে নামাজ যদি বাধ্যতামূলক হইতো, তাহলে কেউ নামাজ না পড়ে থাকতে পারতো না। যত ইমাম আছেন সব ইমাম বলেছেন যে নামাজ যদি না পড়ে তাহলে কমপক্ষে 3 মাসের জেল দেখে দাও।
আর যদি আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন জেলখানায় ঢোকার আগে বেনামাজির পাশার পারে আস্তে করে কয়টা বেতের বাড়ি মেরে পাশার রাউন্ড করে পার করে ওরে জেলখানায় ঢোকাও। এই আইন যদি আগামীকাল থেকে আমাদের সংসদে চালু হয়ে যায়, বলেন তো বাংলাদেশের সব মুসলমান নামাজ পড়বে না পড়বে না? মসজিদে জায়গা হবে না। অথচ যারা আইন পাস করবে তাদের ভিতরেও অনেকে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছে যে মুসলমান হলে নামাজ পড়াই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, এক মহিলা তার বিরুদ্ধে মামলা দিয়েছিল। প্রেসিডেন্ট সাহেবের বিরুদ্ধে যদি মামলা, এটা কি সাইন্টিফিক কথা? মামলাটা খেয়েছিলেন এমন ভাবে উনি এই আয়াত দিয়ে মামলা থেকে খালাস পাইছিলেন, তারপরে মহিলা আবার মামলা দিয়েছিল। ঘটনাটা সংক্ষেপে বলে মনে পড়ে গেল, সামনের দিকে যাচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জাহানের প্রেসিডেন্ট, খলিফা, 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট। উনি রাতের বেলা আরামে ঘুমাতে পারে না, টেনশন করে যে আমি যদি ঘুমা আর রাস্তায় যদি কেউ কষ্টে থাকে অথবা কেউ গুনাহ করে, কি আমাকে আল্লাহ বলবে না দেখে ঘুমায় আছে, তোমার রাস্তায় এরকম গুনাহ চলেছে তুমি বন্ধ করোনি। উনি মদিনা থেকে পাশেই অন্যান্য গ্রাম পেরিয়ে একটা ভর গ্রাম, অজরপাড়া গায়ে একটা প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের ছোট সংকীর্ণ জীবন মেঠো পথ দিয়ে তিনি একটা গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পরে হঠাৎ করে ভিতর থেকে একটা বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ তার কানে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার রাগ কি কম ছিল না বেশি ছিল? খুব বেশি রাগী ছিলেন। এই গানের আওয়াজ কানে আসার পরে তিনি থমকে দাঁড়ালেন। আমার রাস্তায় গান গাই, এত বড় সাহস ওরে কে দিল? মহিলা কণ্ঠের গানের আওয়াজ। রাত্রে সব মদিনার আশপাশের মানুষ ঘুমানো, ওই সময় গানের আওয়াজ তার কানে ভেসে এসেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল তক্কায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখলেন ভিতরে একটা সুন্দরী তরুণী, তপস্বী, পরমা সুন্দরী বিছানায় শুয়ে শুয়ে নিজের মনের অজান্তে প্রেমের বিরহের গান তার মুখ দিয়ে গাইতেই চলেছে। হযরত ওমর এক পাশে ছিল তরবারি, আর এক পাশে ছিল চাবুক। তিনি চাবুকটা বের করলেন আর বললেন, এই মহিলা তোর সাহস তো কম না, আমার রাস্তায় তুই হারাম কাজ গান গাইছিস রাতের বেলা, এত বড় সাহস তোরে কে দিয়েছে? ওলপাট করে পড়ি করে দাঁড়িয়ে উঠে লক্ষ্য করে দেখলেন ঘরের ভিতরে অর্থজাহানের খলিফা প্রেসিডেন্ট সাহেব ওমর দাঁড়ায়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার সাথে সাথে চাবুকের আঘাত তিনি মারতে চাইলেন আর বললেন, একটা আঘাত তোর পিঠে ছাড়া পড়বে না। ওই মহিলা তখন বললেন, ও প্রেসিডেন্ট সাহেব, আমি যে গান গেয়েছি, গান গাওয়া যে অপরাধ, অন্যায়, গুনাহ, আপনাকে কে বলেছে? আপনি দলিল দেন, প্রমাণ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি গান গাওয়া যে অপরাধ, এর প্রমাণ দেন। তাহলে রাগ কি কমবে না বাড়বে? উনি এমনি রাগী লোক ছিলেন, ওনারা বলেছে দলিল দেন। তখন বলছে, এই মহিলা তোর সাহস তো কম না, তুই কোরআন পড়তে পারিস না? সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক এই গান বাজনা হারাম করেছেন, সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে। কিছুদিন আগে ঢাকা শহরের রেল লাইনের উপর দিয়ে একটা ছেলে ইয়ারফোনে গান শুনতে শুনতে চলে যাচ্ছে, এইভাবে পিছন থেকে ট্রেন হুইসেল দিয়েছে, ওর কানে যায় না, ওর উপর দিয়ে চলে গেছে। এরপরে ট্রেন পেয়েছে গেল কিছু একটা, অন্তত শাহাদাতের দরজা তো পাবে নাকি? যে যে অবস্থায় মরণ হবে ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কেউ যদি সিজদারত অবস্থায় মৃত্যু হয়, ওই অবস্থায় কি আমাকে দাঁড়াবে? ফেরেশতারা দেখে বলবে, এই লোকটা ভালো লোক ছিল, নামাজ পড়া অবস্থায় মৃত্যু হয়েছে। এই জন্যই তো নবী বলেছেন, তোমার মরণ যেন এমন না অবস্থায় হয় যে সময় তোমার জিহ্বা আল্লাহর জিকিরে নড়তেছে, এই অবস্থায় যেন তোমার মরণ হয়। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াত করলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আয়াত পড়ে আল্লাহ বললেন, আল্লাহ আয়াত পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আয়াত দ্বারা আল্লাহ গান বাজনা হারাম
করে এই চামকের আঘাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মহিলা তখন ঠান্ডা মাথায় ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে একটা আয়াত অমান্য করেছি, আপনি আমার চামকের আঘাত করতে চান, কিন্তু আপনি যে কোরআনের 3টা আয়াত অমান্য করে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার বিরুদ্ধে একটা মামলা হলে আপনার বিরুদ্ধে 3টা মামলা, আপনার কয়টা মামলা হলে এটা আমার ঘুরে ঘুরে যান। মামলা দিতে এসে মামলা খেয়ে গেছে, রাগ কি হবে না হবে না? ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথার ভিতরে নেই যে তার বিরুদ্ধে মামলা হচ্ছে। তিনি বললেন, তুই মায়ের বাঁচার জন্য মামলা দিছিস, বল কোন আয়াত আমি অমান্য করেছি। অনেক বড় ঘটনা। ওই মহিলা তখন বললেন যে কোরআনে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা কারো ঘরে ঢুকতে হলে আগে অনুমতি নাও, এরপরে সালাম দাও। ও প্রেসিডেন্ট, আল্লাহ বলেছে কারো ঘরে ঢুকতে অনুমতি নেওয়া লাগবে, আমার ঘরে ঢুকতে অনুমতি নিয়েছো? আসলে তোমার জন্য কি অনুমতি নিয়েছে? না। 2 নাম্বার বলা হয়েছে, তুমি আল্লাহ বলেছেন সালাম দিয়ে ঢুকতে, তুমি কি সালাম দিয়ে ঢুকেছো? বলে না। ওমর রাদিয়াল্লাহু আনহু আর কি করেছে তাই তো। 3 নাম্বার মহিলা পড়লেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরা আকসারুহুম লা ইয়াকিলুন। কুরআন বলছে পিছনের দরজা দিয়ে ঢোকে যারা, তারা বেয়াক্কেল। আপনি কি বেয়াক্কেল না? 3টি আয়াত দিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি মেরেছে, মাথা যেন ঘামা শুরু হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু আনহু। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তোর 3 নম্বর হিসমি হবে সূরা হজের 41 নম্বর আয়াত দিয়ে আমার আল্লাহ তোর ঘরে ঢোকার অনুমতি দিয়েছে। মহিলা বলছে, কোন আয়াত? পড়ে শোনা। ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র জবান দিয়ে শোনালেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কেউ যদি ক্ষমতা পায় 4টা কাজ করবে। 1 নাম্বার নামাজ বাধ্যতামূলক করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, যাকাত বাধ্যতামূলক করবে, 3 নাম্বার ভালোভাবে কাজ করবে, 4 নাম্বার খারাপ কাজ গুনাহ কাজ বন্ধ করবে। এই মূলনীতির 4 নাম্বার নীতিতে আল্লাহ বলেছেন, গুনাহ করলে গুনাহ বন্ধ কর। তো তুই গান গাইছিস, গুনাহ করেছিস, তাই বন্ধ করার জন্য আল্লাহ আমার অর্ডার করেছে, তাই আল্লাহর হুকুম পালন করার জন্য তো গান বন্ধ করার জন্য আইছি, আমার এখানে কোনো মামলা হবে না। সুবহানাল্লাহ। এরপরেও মহিলা মামলা দেয়, সে মামলা থেকে আমার হিসমি হয়, সে অনেক বড় ঘটনা। তাহলে 1 নাম্বার কবরের আযাব হবে নামাজ না পড়ার কারণে। 2 নাম্বার বাকি আছে কয়টা ভাই? আপনারা কি অধৈর্য হয়ে গেছেন? বাকি আছে কয়টা? 9টা। কবরের ভিতরে 3টা প্রশ্ন। 1 নাম্বার, তোমার রবকে। যারা যারা জানেন উত্তর দেবেন, আর যারা জানেন না ভুলভাল উত্তর দেওয়ার দরকার নেই। বলেন তো আমাদের রবকে? আরেকটু আসতে বলেন। 2 নাম্বার প্রশ্ন, আমাদের দিন কি? আলহামদুলিল্লাহ, সব তো পারে আল্লাহ এভাবেই যেন কবরের ভিতরে সকলের প্রশ্নের জবাব যেন দিতে পারে, বলি আমিন। আর জোরে বলেন আমিন। এবার বলেন আমাদের নবীকে। এই 3টা প্রশ্নের জবাব যখন ঠিকঠাক এখন যেমন দিলেন, এইরকম যদি কবরে দিয়ে দেওয়া যায়, ফেরেশতা ওরে আরেকটা পাল্টা 4 নাম্বার প্রশ্ন করবে। আমরা বলি যে কবরে 3টে প্রশ্ন হবে, কিন্তু প্রশ্ন আরো আছে, প্র্যাকটিক্যাল প্রশ্ন। আমার 3টে প্রশ্নের জবাব দিলে আবার আরেকটা প্রশ্ন, মোট আসলে 5টা প্রশ্ন, কিন্তু মেন প্রশ্ন 3টে। এই 3টে প্রশ্ন জবাব দিলে পরে জিজ্ঞাসা করবে, আরেকটা প্রশ্ন বলবে যে তুমি এত দারুণ করে 3টা প্রশ্নের জবাব দিলে কি করে? এই প্রশ্নের জবাব কিভাবে দিলে? লোকটা তখন বলবে, পড়াতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি। আমি কোরআন পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন অধ্যয়ন করেছি, কোরআন বুঝে বুঝে পড়েছি। কোরআনের পাতায় পাতায় এই কথাগুলো এসেছে। কোরআনের ভিতরে আল্লাহ পাকের প্রশ্নের জবাবগুলো পাতায় পাতায় দিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে তো সুবহানাল্লাহ। তার মানে 2 নাম্বার হলো, যার সাথে কোরআনের যত সম্পর্ক তার কবরের আযাব থেকে বাঁচার সম্ভাবনা তত বেশি। কারণ প্রশ্নের জবাব দিলেও বলবে যে আমি কোরআন পড়ার কারণে জবাব দিতে পেরেছি। কোরআন না পড়ে কবরের প্রশ্নের জবাব সহজে দেওয়া যাবে না, কারণ এই হাদিসটা প্রমাণ। আমার ভাইয়েরা, ওই কোরআন পড়ার দরকার আছে না নেই? আমরা অনেকেই কোরআনটা পড়তে পারি না। কোরআন বলছে যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক না থাকে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা।
দুনিয়ার জীবন খুব টাইট হবে, আটোসাটো হবে যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে। 2 নাম্বার, কিয়ামতের দিন যখন তোমার উঠানো হবে তখন তোমার এই চোখ দুটো বন্ধ করে তোলা হবে। 3 নাম্বার, আল্লাহ বলবেন যে যেহেতু তুমি কোরআন ভুলেছিলে আমিও কাযালিকা ইয়াউমা তুনসা, আজকে তোমার ভুলে গেলাম, আর খোঁজ খবর তো আমি নেব না। আল্লাহ যদি বলে কিয়ামতের মাঠে তোর খোঁজ খবর নেব না, তার কি বাঁচার উপায় আছে ভাই? ওই কোরআনের 4টা হক আছে, মনে রাখবেন। 1 নাম্বার, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা। 2 নাম্বার, কোরআনের অর্থ বুঝে বুঝে পড়া, যে আল্লাহ কি বলছে একটু শুনি। 3 নাম্বার, কোরআন অনুযায়ী আমল করা। 4 নাম্বার, কোরআনের সমাজ গঠনের জন্য চেষ্টা করা। কোরআনের সমাজ গঠন হলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, দুর্নীতি থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না, মানুষ হত্যা থাকবে না, কোনো অবিচার থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, কোনো ধরনের অপরাধ থাকবে না, যদি কোরআনের সমাজ গঠন হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নাম্বার, কোরআনের সাথে সম্পর্ক ভালো না রাখলে কবরের ভিতরে আযাব হবে। ওই কোরআনের সমাজ গঠন করার জন্য যারা নবীজির সাহাবী ছিলেন সবাই কোরআনের সমাজ গঠন করার জন্য আত্মনিয়োগ করেছিলেন। আমি কয়েক মাস আগে মক্কা মদিনা সফর করেছি, বদরের মাঠে গিয়েছিলাম কয়েক মাস আগে। ওই জায়গায় 14 জন বদরের সাহাবীর নাম লেখা আছে। 13 নম্বর 12 নম্বরে একজন সাহাবীর নাম আছে নামটার উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা। আজকে তো অধিকাংশ যুবক মানুষ এখানে দেখতেছি 22-23 বছরের যুবক উমাইর ইবনে হুমাম কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের সমাজ গঠন করার জন্য নবীজির সাথে 8 দিন ধরে হেঁটে হেঁটে মদিনা থেকে বদরের মাঠে গিয়েছিলেন কোরআনের রাজ কায়েম করার জন্য। মদিনা থেকে 90 মাইল দূরে হলো বদর। আমি 4 থেকে 5 বার বদরের মাঠে গিয়েছি। যতবার গিয়েছি চোখের পানি ধরে রাখা যায় না, কারণ কোরআনের রাজ কায়েম করার জন্য নবী যত সাহাবী সেদিন গিয়েছিলেন 313 জন। রমজান মাসে নবীজি গোটা ভেঙে ফেলতে বলেছিলেন 313 জনের ভিতরে এই যে 12 জন তিনি শহীদ হয়েছেন। 12 নম্বরে নাম তার উমাইর ইবনে হুমাম। তিনি যুদ্ধে আসার সময় তার বাড়ির যে খেজুর বাগান আছে ওই খেজুর বাগানে উঠে তিনি পাকা পাকা খেজুরগুলো একটা ব্যাগের ভিতরে ভরে তিনি রওনা হয়েছিলেন। জিহাদের ময়দানে নবীজি জিহাদের মাঠে যাওয়ার আগে এক জায়গায় রেস্ট নিচ্ছেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করছেন দিন বিজয় করার জন্য। সাহাবারা যাতে কেউ পিছপা না হয় এজন্য তাদের উৎসাহ দিচ্ছেন। নবী একটা বক্তব্য দিচ্ছেন যাতে করে কাফেরদের সংখ্যা ছিল 1000 আর মুসলমানরা মাত্র 313 জন। ওদের অস্ত্র আছে, প্রতিদিন 8টা উট জবাই করে কাফেররা খায়, শক্তি সঞ্চয় করে, আর ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে এই চেষ্টা চালাচ্ছে। এই খবর সাহাবারা জানতে পারলে ওরা তো পালিয়ে যেতে পারে, যত নবীজি ওদের উৎসাহ দিচ্ছেন। নবীজি বক্তব্য দিতে দিতে হঠাৎ করে বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। নবীজি বললেন, আজকে তোমরা যারা এই 313 জন এমন এমন সাহাবী এসেছে অনেকের পেটটা পিঠের সাথে লাগা, রমজান মাস ছিল তো খাদ্য খাবার নেই, অভাবনটন। এমন সাহাবী এসেছেন গায়ে একটা জামা কিনতে পারেন নাই, একটা লুঙ্গি বা চাদর পরে এসেছেন, গাটা খালি। অনেক সাহাবী এসেছেন ভুখানাঙ্গা, গরিব, হাতে অস্ত্র নেই। তাদের একজন এসেছেন খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করার জন্য। কাফেরদের অস্ত্র আছে, তাদের তীর আছে, তরবারি আছে, ঘোড়া আছে, উট আছে, ওরা সংখ্যায় 1000 আর এরা মাত্র 313 জন এসেছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য। নবীজি সাহাবীদের বক্তব্য দিতে বলতেছেন, তোমরা আমার সাথে যারা এসেছো এখন চলো ওই যে বদরের মাঠ দেখা যায়, এখন আমরা যে বদরে যাচ্ছি, আমরা যারা বদরের দিকে যাচ্ছি আসলে বদরে যাচ্ছি না, আল্লাহর জান্নাতের দিকেই যাচ্ছি। জোরে কর সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদের সামনে যখন বক্তব্য দিচ্ছেন, পিছনে বসে খেজুর খাচ্ছিল ওই উমাইর ইবনে হুমাম। এই যুবক ছেলেরা যারা আছে খেয়াল করে শোনো, ইসলামের জন্য তারা কি করেছে আর আমরা কি করেছি। উমাইর পিছনে বসে বসে ওই একটু খেজুর পছন্দ করতো। হাদিসে এসেছে ওয়াকানা ইয়াকুলুত তামা,
ও পিছনে বসে বসে একটা একটা করে খেজুর চাবাচ্ছে। নবীজির বক্তব্য তেমন খেয়াল করে নাই, কিন্তু জান্নাতের কথা যেই বলেছে ওদের চমকে উঠেছে, কারণ সাহাবীদের টার্গেট ছিল জান্নাত, এক নাম্বার টার্গেট ছিল জান্নাত। পিছন দিক থেকে ধরে টানিয়ে নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যারা আমরা বদরের মাঠে যাচ্ছি, আসলে বদরে না জান্নাতে যাচ্ছি, এমন একটা কথা আমার কানে ভেসে উঠলো, আপনি কি আমার কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন যে হ্যাঁ, আমি কথা বলেছি। তুমি কোথায় ছিলে? বলছে আমি পিছনে খেজুর খাওয়ায় ব্যস্ত ছিলাম, আপনার বক্তব্য আমার খেয়াল করিনি। তুমি এই কথাটা আমার কানে আসলো, মনে হলো তো আপনি বললেন যারা বদরে যাচ্ছে দিনকে বিজয় করার জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যারা যাচ্ছে বদরে, তারা আসলে বদরে না জান্নাতে যাচ্ছে, আমার কথা শুনলাম। নবীজি বললেন হ্যাঁ, আমি এই কথা বলেছি। শোনার সাথে সাথে উমাইর ইবনে হুমাম, যুবক সাহাবী, হাতের যে খেজুরের ব্যাগ ছিল টান দিয়ে ধরে ছুঁড়ে ফেলে দিলেন। অন্যান্য সাহাবারা বললেন, উমাইর বললে কি, জিহাদের ময়দানে এখান থেকে 90 মাইল দূরে হচ্ছে মদিনা, আমাদের খাদ্য সংকট, একটা খেজুর ছিঁড়ে 2-3 জন খেয়ে পানি খেলে একদিন থাকা যায়। আজকে জিহাদের ময়দানে তুমি এই মূল্যবান দামি দামি তোমার বাগানের খেজুরগুলো তুমি টান ফেলে দিলে। উমাইর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, নবীজি যে জান্নাতের কথা বলেছেন, কোরআন কায়েম করতে গিয়ে যদি বদরে আমরা যাই তাহলে নাকি জান্নাতে যাব। এই জান্নাতের কথা শুনে আমার আর দেরি সহ্য হচ্ছে না, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। এজন্য আমি এই খেজুরের মায়া ত্যাগ করে টান মেরে ফেলে দিলাম। আমি উম্মাহের যদি কিছু খেতে হয়, আল্লাহর কসম, আল্লাহর জান্নাতে গিয়ে খাবো। আমি উম্মাহের যদি কিছু পান করতে হয়, জান্নাতে গিয়ে পান করবো। দুনিয়ার কোনো খেজুর, কোনো খাবার, কোনো পানীয় আমি উম্মাহের স্পর্শ করবো না। জোর করে আল্লাহু আকবার। অনেক বড় ইতিহাস। নবী গেলেন কোরআনের সমাজ কায়েম করার জন্য, বদরের মাঠে গেলেন, যুদ্ধ হলো। সেই মাঠটা আমি বারবার ঘুরে ঘুরে দেখেছি, বারবার ঘুরে ঘুরে দেখেছি, যেখানে আল্লাহ পাক সাহায্য করেছিলেন, ফেরেশতা নাযিল করেছিলেন। সে আয়াতগুলো কোরআনের পাতায় পাতায় আছে। অনেক মজার ঘটনা, বড় সবাই সংক্ষেপে উমাইরের ভূমিকাটার কথা বলছি। উমাইর যুদ্ধ করছে, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক ফেরেশতা নাযিল করেছিলেন। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হলেন। 70 জন কাফের ধরা পড়ে গেল, 70 জন কাফের মরে গেল, বাদ বাকি সব পালিয়ে চলে গেল। মুসলমান 313 জন বাগের উপর হুঙ্কার দিয়েছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আল্লাহ পাক মুসলমানদের হাতে বিজয় দিয়ে দিয়েছেন। যুদ্ধ শেষে আল্লাহর নবীজি হঠাৎ করে ওই যুবক সাহাবীর কথা মনে পড়ে গেল। আমি তো যুবক, এই জীবিত সাহাবীদের ভিতরে আমার উমাইরকে দেখতে পাচ্ছি না। তোমরা কি কেউ উমাইর ইবনে হুমামকে দেখেছো যে জান্নাতে যাওয়ার দেরি সহ্য হচ্ছিল না, এর জন্য খেজুর টান দিয়ে ফেলে দিয়েছে? তোমরা কেউ কি উমাইরকে দেখেছো? কেউ বলতে পারে না। কয়েকজন সাহাবী উমাইর যে সেক্টরে যুদ্ধ করছিল, খুঁজতে খুঁজতে বদরের মাঠে গিয়ে এক প্রান্তে গিয়ে দেখে যে পাহাড়ের পাদদেশে বাবলা গাছের নিচে একটা যুবক পড়ে আছে। দূর থেকে চেহারা চেনা যায় না, কাছাকাছি আসার সাথে সাথে লক্ষ্য করে দেখলেন সাহাবারা সেই উমাইর ইবনে হুমামের রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহটা পড়ে আছে। সাহাবারা চোখের পানি ধরে রাখতে পারেন না। কাঁদতে কাঁদতে উমাইর ইবনে হুমামকে কোলে করে উঁচু করে নবীজির সামনে আনলেন। আল্লাহর নবীজি তার চেহারার দিকে তাকায়া নবীজি সহ্য করতে পারেন না। নবীজির মনে পড়ে গেল কিছুক্ষণ আগে উমাইর খেজুর ফেলে দিয়েছিল। নবীজির চেহারা দিয়ে চক্ষু মোবারক দিয়া মুক্তার ধারার মতো টক 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 করে পানি পড়ছে। আল্লাহ নবীজি কাঁদতেছেন, সাহাবারা কাঁদতেছেন। বদরের মাঠে করুণ হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হলো। আল্লাহ নবীজি বললেন, শোনো, আমি যা দেখি, আল্লাহ আমার যা দেখায়, তোমরা তা দেখতে পাও না। আমি লক্ষ্য করে দেখতেছি আমার উমাইর সেই জান্নাতের জন্য খেজুর পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়েছে, খেজুর খাওয়ার দেরি সহ্য করতে পারে না। আমি বিশ্বনবী আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহর নামের কসম করে বলছি, আমার উমাইর কোরআনের রাজ কায়েম করার জন্য বদরেতে জীবন দিয়েছে। আমি লক্ষ্য করে দেখছি উমাইরের বডি এখানে আছে ঠিকই, কিন্তু উমাইর অলরেডি আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। হযরত উমাইর
ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সমাজ গঠন করার জন্য তার জীবনটা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে আমি তারে দেখতে পাচ্ছি, যে জান্নাতের জন্য তিনি গ্যারান্টি পেয়েছেন। ওই কোরআনের সমাজ গঠন করার জন্য আমাদের প্রত্যেকেরই কাজ করার দরকার আছে না নেই? তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য 1 নাম্বার নামাজ পড়তে হবে, 2 নাম্বার কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সমাজ গঠনের প্রচেষ্টা চালাতে হবে। 3 নাম্বার, কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার যে কারণে কবরে আযাব হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে 2টা কবর দেখে থমকে দাঁড়ালেন। নবীজি সাহাবীদেরকে বললেন যে এই কবরে আর এই কবরে আযাব হচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন কি কারণে আযাব হচ্ছে? নবীজি বললেন ছোট ছোট দুটো দোষের কারণে তাদের কবরে আযাব হচ্ছে। নবীজি ইশারা করে বললেন যে এই কবরের যে বাসিন্দা তার কবরে আযাব হচ্ছে, তার কারণ হলো ইয়ামশি বিন নামিমা। এই কবরের বাসিন্দা ও 2 জনের মাঝে ঠাকরা বাঁধাই দিত, সকল খড়ি করে বেড়াতো, মানুষের মাঝে ঝামেলা বাঁধাই দিয়ে দূর থেকে মজা দেখতো। এরকম লোক সমাজে 2-1 আছে না নেই? দেখবেন যে এলাকায় যে কাইজির হয়, মারামারি হয়, এই 2-5 এরকম চার দোকানে মারামারি বাঁধাই দিয়ে মজা দেখে। একজনের কথা আরেকজনের লাগায়, আরেকজনের কথা আরেকজনের লাগায় ফাইটিং দেখে আর মজা পায়। আছে না নেই? এই বদরপার যদি কারো থাকে, আপনি যদি আজকে রাতে মারেন আপনার কবরটা আগুনে পরিপূর্ণ হবে। এমসিবির নামে সকল খনি করে বেড়ানো, এটার কারণে কবরে আযাব হয়েছে। নবীজি ইশারা করলেন যে এই কবরে এই লোকটার আযাব হচ্ছে, তার কারণ কি জানো? নবীজি বললেন লা ইয়াস্তানজিউ আনিল বাউল। এই কবরে যে শুয়ে আছে তার কবরে আযাব হচ্ছে, তার কারণ সে পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করতো না। যুবক ছেলে যেখানে সেখানে পেশাব করে পানি নেয় না, ওর নামাজের জন্য যদি বলা হয় ভাই নামাজে আসো, বলে প্যান্ট পাক নেই। এরকম যুবক আছে না নেই? আছে। ও মরবে কুত্তার মতো মরণ হবে। ও যদি আজকে রাতে মরণ হয়, এই নবীজির হাদিস অনুযায়ী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করার কারণে, নাপাক অবস্থায় মরার কারণে ওর কবরে আযাব হবে। তাহলে 4টা এর ব্যাখ্যা অনেক সময় লাগবে। 4টা হলো আপনাদের মনে রাখতে হবে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরআন, 3 নাম্বার সকল খড়ি করা যাবে না, 4 নাম্বার পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে হবে। পেশাব করে আসার পরে পবিত্রতা অর্জন করলে না করলে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে পেশাবের সিটে ফাটা তোমার গায়ে লাগে, চামড়ায় লাগে, পায়ে লাগে, ওইটার কারণে ভিতরে বিভিন্ন রকমারি পয়জনের মাধ্যমে শরীরে বিভিন্ন ক্যান্সার জাতীয় অনেক ধরনের রোগ তোমার গায়ে ধরা করতে পারে। এই জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করার পরে অমুসলিমরাও পেশাব পায়খানা করার পরে ওযু আমাদের সুন্নাত অনুযায়ী ওযু করতেছে। সুবহানাল্লাহ। আর মুসলমানের সন্তান যেখানে সেখানে পেশাব করে, পানি নেয় না, পরিষ্কার হয় না, ওযু করে না, পবিত্রতা অর্জন করে না, এটার জন্য কবরে আযাব হবে। 4টে গেল। 5 নাম্বার হলো নবীজি একটা সাহাবীর জানাজা পড়ার জন্য দাঁড়ালেন। কিটা কথা বলছে বুঝলাম না তো? এই পাশ থেকে কথা বলছেন না, একটা কথা কানে আসতেছে। আমি কি শেষ করে দেবো ভাই? এই কথা বলো না আমার ভাইরা। 5 নাম্বার নবীজি একটা জানাজায় দাঁড়ালেন। নবীজি জানাজায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তিনি যখন জানাজায় দাঁড়ালেন তখন জিজ্ঞাসা করলেন যে এই লোকটা মরে গেছে, এই লোকটা কি ঋণ আছে নাকি, এই লোকটার কাছে কেউ টাকা পয়সা পায়? একজন বললেন যে দিনার ইয়া রাসূলুল্লাহ, 2 দিনার। মানে আমাদের দেশে টাকা বলে আর ওই দেশে দিনার ছিল ওই সময়, 2 টাকা পায়। নবীজি বললেন তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ে নাও, আমি এর জানাজা পড়াবো। নবীজি চলে যাচ্ছেন, এমন সময় হঠাৎ করে একজন সাহাবীর মনে খুব কষ্ট লাগলো যে নবীজির জানাজা থেকে বঞ্চিত হবে তার 2 টাকার জন্য। সেও গরিব সাহাবী, কিন্তু সে দৌড়ায় গিয়ে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়ান, আমি তার টাকাটা শোধ করে দেব। নবীজি 3 বার ওয়াদা করলেন তুমি তার টাকা শোধ করে দিবা? হ্যাঁ দেব। নবীজি এবার জানাজার নামাজ পড়ালেন। পরের দিন ওই সাহাবীর সাথে দেখা হলো। নবীজি বললেন যে তুমি কি সে টাকা শোধ করেছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কাল আমি তো কাজ করে খাই, দিন মজুর, আমি আজকে কাজ খুঁজেছি কোনো কাজ পাইনি, টাকা শোধ করতে পারি না।
পরের দিন আবার দেখা, তুমি সেই টাকাটা শোধ করেছো? বললেন আজকেও কাজ পাইলে ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন তাড়াতাড়ি তোমার ভাইয়ের যে 2 দিনার শোধ করে দিও। পরের দিন আবার দেখা, নবীজি জিজ্ঞাসা করলেন তুমি কি সেই 2 দিনার শোধ করেছো তোমার ভাইয়ের জন্য যেটা ওয়াদা করেছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ আজকে কাজ পেয়েছিলাম, যে দিন মজুরির যে টাকা, সেই টাকা পাওয়ার পরে পরিশোধ করে দিতে আসছিলাম আপনার সাথে দেখা। নবীজি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন যে তুমি তোমার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচালে, তুমি টাকাটা দেওয়ার সাথে সাথে তোমার ভাইয়ের কবরের দাউদার করে জ্বলা আগুন আল্লাহ নিভাইয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী কবরে আগুন জ্বলছে কয় টাকার জন্য ভাই? 2 টাকা। আর আমরা কি করি, এক দোকানে 7 দোকানে 500 টাকা বাকি, ওই দোকানের আশপাশ দিয়ে যায় না, অন্য দিক দিয়ে ঘুরে মাঠ দিয়ে আরেক দোকানে চা বাকি খায়। এরকম মালও একটা এলাকায় আছে না নেই? ও মনে মনে চিন্তা করে 7 দোকানের মনে নেই, ও মনে মনে খুশি হয়, কিন্তু ও মরা শুধু দেরি। 2 দিনারের জন্য যদি কবরে দাও করে আগুন জ্বলে, আপনার টাকা যারা পায়, দেখবেন টাকা পাওয়ার কারণে আমাদের ঝিনাইদহে একটা ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে। আপনার নারিকেল বাড়ি এলাকায় একজনের টাকা 20,000 টাকা নিয়েছে, টাকা দেয় না, খালি ঘোরা। ফোন দেয়, পরে কালকে আসো, পরের দিন বলে আগামী বুধবারে দেবো। বুধবারে গেছে, বলছে একটু আগে আসবা না, আমি তো ঢাকায় চলে এসেছি, আসলে বাড়ি বসে আছি। পরে ডেট দিচ্ছে যে আগামী মঙ্গলবারে ফোন দিয়েছে, কি খবর? বলছে যে টাকা তো ম্যানেজ করতে পারেনি, সামনের মাসের মঙ্গলবারে আসো। সামনের মাসের মঙ্গলবারে ঘুরিয়ে ঘুরিয়ে এক পর্যায়ে সে লোক বলছে যে রাতের বেলায় একদিন বলছে যে আসো টাকা নিয়ে যাও। ও গেছে টাকা নিতে, ওরে ধরে বাইন্ধে আপনার ওই নাইকেল বাড়ির ওই একটা ভাটা আছে, এই ভাটা, ওই ভাটার ভিতরে তাহলে বাইন্ধে ভাটার ভিতরে জীবন্ত মানুষটাকে ঢুকাই দিয়েছে, আজ রাতে তার টাকা না আসা। বাংলাদেশের দৃশ্য, অথচ 2 দিনারের জন্য নবীজির সাহাবীর কবরে আযাব হয়। আপনি চোখ বুজে আজকে চিন্তা করবেন আপনার কাছে কেউ এই যে 2 টাকা 5 টাকা 7 দোকানের বাকির কথা বলছি, কিন্তু অনেক মানুষ আছে চাকরি দেওয়ার কথা বলে 5-7 লাখ টাকা নেয়, আর দেয় না। আপনার ছেলের বিদেশ পাঠাবে বলে টাকা নেয়, আর দেয় না। আপনার এলাকায় কাজ করার জন্য সরকার থেকে জনগণের টাকা পাঠিয়েছে যে রাস্তা করবি, রাস্তার কাজের 12 লাখ টাকা 10 লাখ টাকায় মেরে দিয়ে 2 লাখ টাকা কাজ করে 10 লাখ টাকা জনগণের টাকা পকেটে নেয়। এরকম চোরও আছে না নেই? মরার সাথে সাথে কবরে আমরা বলি, এই সংক্রান্ত যে হাদিসগুলো আছে বললে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। সকলের সময় নেই, ঋণের কারণে কবরে আযাব হয়। আমার ভাইয়েরা, 6 নাম্বার যে কারণে কবরে আযাব হয়, 6 নাম্বার, কেউ যদি ওয়ারিশ ফাঁকি দেয়। মনে করেন আপনার জমি আছে, আপনার জমি আপনি আপনার মেয়েকে না দিয়ে বা মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দিলেন, অথবা এক ছেলের ফাঁকি দিয়ে আর এক ছেলের নামে লিখে দিলেন। এরকম করার অভ্যাস আমাদের দেশে আছে তাহলে। বোনের জমিটা বাদ হয়ে গেছে 20 বছর আগে, বোনের জমি দেয় না, জোর করে নিজের কবজায় রাখে, বোন জমি চাইতে আসলে বিভিন্ন রকমের থানায় পানায় করে। এরকম ভাইও আছে না নেই? আমার নবী কি বলেছেন? মান তাররা মিন মিরাস ওয়ারিসিহি ক্বাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে, যে তার মেয়েকে বঞ্চিত করেছে, অথবা তার বোনকে জমি থেকে বঞ্চিত করেছে, অথবা এক ছেলেকে ফাঁকি দিয়ে আরেক ছেলেকে দিয়েছে, আরেক ছেলেকে বঞ্চিত করেছে। নবীজির ফতোয়া হলো ওই লোকটাকে নামাজ রোজা হজ যাকাত যাই করুক, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। বলে নাউজুবিল্লাহ। আর আপনি যদি মনে করেন যে না, কবরে আযাব যে গুতো হাতুড়ি পিঠা খাওয়া আমার দ্বারা সম্ভব, ওই আগুন সহ্য করা সম্ভব, কবরে সাপের কামড় খাওয়া সম্ভব, সাপের কামড় খাওয়ার সাথে সাথে যে বিষক্রিয়া ভিতরে তৈরি হবে, গোশত পচে পচে কবরের ভিতরে পড়বে, আবার দেহ তৈরি করে আবার দংশন করা হবে, এই সমস্ত আযাব থেকে বাঁচতে হলে ওয়ারিশ ফাঁকি দেওয়া যাবে না। এরপরে মিথ্যা কথা বললে কবরে আযাব হবে। আর একটা বড় অপরাধ, সেটা হলো মাল আত্মসাৎ করলে কবরে আযাব হবে। সর্বশেষ যে কারণে কবরে আযাব হবে সেটা হলো সুদি কারবারি যারা করে। সুদি কারবারি করা লোক আমাদের দেশে আছে না নেই? টাকা ছেড়ে দিয়ে বসে আছে, লাভ আসে খায়। শুধু সুদির উপরে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। একটা আয়াত বলি, নবী একটা আয়াত কোরআনে এসেছে, কেউ যদি সুদ
এই আয়াতটা নাযিল হওয়ার সময় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হয়ে থাকো সুদ বাদ দাও, সুদ খাওয়া বাদ দাও, শোনার সাথে সাথে সুদ কারবারি বন্ধ করে দাও। যদি না করো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা দাও। যদি সুদ কারবারি না ছাড়ো আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়ে দাও। শুধু খায় আবার নামাজও পড়ে, আছে না নেই? নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য, আবার যে আল্লাহ জান্নাতে যাবে সে আল্লাহ ক্ষেপণাস্ত্র মারতেছে, নবীজিকে রকেট হামলা করছে, আল্লাহকে বোমা হামলা করতেছে, কারণ যুদ্ধ করার ঘোষণা দেওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন। সুদ খাওয়া মানে আল্লাহরে বোমা মারা, আল্লাহরে গুলি করা, আল্লাহকে ক্ষেপণাস্ত্র মারা, আল্লাহকে বুলেট মারা, রাসূলকে বুলেট মারা, তাদের সাথে যুদ্ধ করা আর সুদ খাওয়া একই কথা। নবীজি বলেছেন সুদ খেলে 70 রকমের গুনাহ হয়। আইসারুহা আইয়ান কিহার রাজুলা উম্মাহ, 1 টাকাও যদি কেউ সুদ খায় তার 70 রকমের গুনাহ হবে। বলেন তো কয় রকমের গুনাহ হবে? অনেকে বলছে না, মানে অনেকে লাগাই রেখেছে। বলেন তো সুদ খেলে কয় রকমের গুনাহ হবে? 70। নবীজি বলেছেন আইসারুহা, সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ান কিহার রাজুলা উম্মাহ, তার মায়ের ইজ্জত নষ্ট করলে যেই গুনাহ, 1 টাকা সুদ খেলে এর চাইতে মারাত্মক গুনাহ হবে। বলি নাউজুবিল্লাহ। একটা কুকুর মা কুকুরের সাথে জেনা করে না, কিন্তু মানুষ হয়ে মায়ের সাথে জেনা করার গুনাহ। 1 টাকা যদি কেউ সুদ খায়, আমার নবীজি ফতোয়া দিয়েছেন, অথচ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদ ছেয়ে গিয়েছে, কোনো টেনশন না। কোরআনের সমাজ যদি গঠন হতো সুদ দূরীভূত করে সাদাকা এবং কর্জে হাসানা এবং যাকাত এগুলো বাধ্যতামূলক করতে, মানুষ সুদী কারবারি আর করতো না। আমার ভাইরা, সর্বশেষ ব্যভিচার করলে, জিনা করলে কবরের ভিতরে আযাব হবে। হাদিস আছে অনেক বড়, হাদিসের দিকে যাব না। আমার সোনার বাংলাদেশে কেউ যদি পরকীয়া করে, পরকীয়া করার কারণে শাস্তির যে বিধান আছে আমাদের সংবিধানে, তাতে ওই মেয়েটা মহিলার কোনো শাস্তি হবে না। ও যদি 10-12 জায়গায় পরকীয়া করে কোনো অসুবিধা নেই, কিন্তু ইচ্ছা করলে অরিজিনাল যে স্বামী সে ওই 12 জনের নামে মামলা করতে পারবে। ওই 12 জন পুরুষের শাস্তি হবে, ওই মহিলার কোনো শাস্তি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে এই বুঝলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই নাটের গুরু ওই একজন মহিলা না 12 জন মহিলা সহ 2 জনের একই অবস্থা। নবীজির কাছে এইরকম একটা মামলা গেছিল। সে মামলাটা কি, 2 জন লোক ঝগড়া করতে করতে নবীজির কাছে এসেছেন। একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অভয় দেন আমি সব বলবো, আপনি কোরআন দিয়ে বিচার করে দেবেন, আপনি অনুমতি দেন। নবীজি বললেন, হ্যাঁ বলো। 2 জন গেছে ঝগড়া করতে করতে, একজন বলছে আমার ছেলে এই লোকের বাড়ি কাজ করতো, এই লোকের সুন্দরী বউ আছে, স্ত্রী আছে, তার সাথে জেনা করে বসেছে। এখন এলাকার লোকজন, আমি গরিব মানুষ, একজন দাসের বাপ, এলাকার লোকজন ধরে ধরে বলল যে তোমার ছেলে যেহেতু আকাম করে ফেলেছে, তা তোমার ছেলের বিচার হলো তোমার ছেলের মুখ পর্যন্ত পুঁতে হত্যা করে ফেলা। তা আমি আবার বললাম যে বাঁচার কোনো উপায় নেই। তখন বিচারক যারা আছে তারা বললো 100টা ছাগল আর একটা দাস যদি উপহার দিতে পারো তাহলে তোমার মাফ হয়ে যাবে। তারপর চলে এসেছে, তো এই হাদিসটা বলে শেষ করতে চাইছিলাম, আর বড় একটা হবে না, দোয়া করি। হ্যাঁ, এই হাদিসটা বলেই আলোচনা শেষ করতে চাচ্ছিলাম। আমার ভাইরা, উনি 100টা ছাগল দিয়েছেন ছেলেকে বাঁচানোর জন্য ম্যানেজ করে, আর একটা দাস তাদের দিয়ে চলে এসেছেন। কিন্তু অন্যান্য লোকগুলো নবীর কাছে যা সঠিক বিচার কোরআন দিয়ে করে দেবে। নবীর কাছে ঘটনা সব খুলে বললেন। বলার পরে আল্লাহ নবীজি বললেন যে অরিজিনাল কোরআনের বিচার, ইসলামের বিচার হলো তোমার ওই ছেলে যেহেতু বিয়ে করে নাই, ও অবিবাহিত, ওকে 100টা ছাগল দিয়ে দাও, আর দাস যেটা দিয়েছো সেটা দিয়ে দাও। আর ইসলামের বিধান অনুযায়ী যেহেতু বিয়ে করে নাই, যে অন্যায় করেছে, এই জন্য ইসলামের আইন হলো 100টা বেতের বাড়ি রাখতে হবে জনগণের সামনে, 100টা চাবুকের আঘাত গায়ে চড়তে মারতে হবে, মেরে 1 বছরের জন্য এলাকা সারা করতে হবে। 1 বছর পর আমার এলাকায় আসবে। আর ওই মহিলা, এই পুরুষের স্ত্রী যে মহিলা এই অন্যায় করেছে, ওর অপরাধ বেশি, কারণ স্বামী থাকার পরেও পরকীয়া করেছে, অন্যায় করেছে, ওর আর বাঁচার অধিকার নেই। ইসলামের শাস্তি হলো ওই 5 জনের আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই।
ওকে বুক পর্যন্ত পুঁতে পাথর মারবা, যতক্ষণ মৃত্যু না হয় ততক্ষণ পাথর নিক্ষেপ করবা। এরপরে ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি কাম করেছো? বলে হ্যাঁ করেছি। নবীজি অর্ডার করলেন তারে সঙ্গে সাথ করে দাও, রজম করে দাও, পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। নবীজির এই বিচার ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা। বাংলাদেশে যদি এই বিচার ব্যবস্থা যদি আমাদের দেশে কায়েম থাকতো, বলেন তো সোনার বাংলাদেশে কি ধর্ষণ থাকতো? কিন্তু এই বিচার ব্যবস্থা কায়েম হয় না অনেক মানুষের জন্য যাদের চরিত্র ভালো না, এরা মাঝে মাঝে আকাম করে। এই জন্য ওরা কখনো চাইবে না যে আইন আমাদের সমাজে চালু হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝান দান করুন এবং কবরের আযাব থেকে যে 10টা বিষয় বললাম, ওই 10টা বিষয় থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুন বলি আমিন। এই কবরের আযাব থেকে বাঁচার জন্য নবীজি একটা দোয়া শিখিয়েছেন। এটা নামাজের আগে, সালাম ফেরানোর আগে আপনি যখন নামাজ পড়বেন, আত্তাহিয়াতু পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়ায়ে মাসুরা পড়লেন, এরপরে নবীজি বলেছেন 4টা দোয়া না করে সালাম ফেরাবা না। তার ভিতরে 1 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। এই দোয়া কি আপনারা পড়েন? এই দোয়াটা আমাদের করতে হবে। সালাম ফেরানোর আগে নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। যতবার নামাজ পড়েন সালাম ফেরানোর আগে যদি পড়েন দৈনিক, আর আল্লাহ জীবনে একটা বার যদি আপনার এই দোয়াটা কবুল করেন, তাহলে আপনার কবরে কি আল্লাহ আযাব দিতে পারবে? আযাব মাফ হয়ে যাবে। এই দোয়াটা আমরা তো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলেই দোয়া হবে। আমরা নামাজে যে দুরূদ পড়ি, এই দুরূদটা পড়ে নেন। একাও যখন দোয়া করবেন দুরূদ শরীফ পড়বেন, কারণ নবীজির হাদিস দুরূদ পড়লে দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায়, তা না হলে দোয়াটা ঝুলতে থাকে। দুরূদ পড়ার কারণে আল্লাহর কাছে দোয়া পৌঁছায়। আমরা নামাজে দুরূদটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ঘরে ঈশা নামাজ থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে আলোচনা হয়েছে, তোমার নবীর হাদিস পড়েছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আলোচনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক ইনায়াত করে দাও। আয় আল্লাহ, কোন ভুল করা হয়ে থাকলে ক্ষমা করে দিও। এই কথার উপরে আমল করতে পারি সেই তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের तमाम জীবনের সব গুনাহ কাটা মাফ করে দাও। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, অনেকে আছে বাড়িতে যাওয়ার পর মা বলে ডাকবে, সেই মাটা গভীর অন্ধকার কবরে, অনেকের আব্বা জান গভীর অন্ধকার কবরে। কোরআনের আলোচনা শেষে দোয়া করতেছি, আল্লাহ, যে আব্বা আম্মা হাজার হাজার মন মাটি বুকে নিয়ে কবরে শুয়ে আছে, ওই আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ তাআলা, যারা আমিন আমিন করতেছি সকলের মনের নেক মাকাসাদ পুরা করে দাও। আল্লাহ, কবরের যে ভয়াবহ আযাবের কথা শুনলাম, ওই আযাব থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ, আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়ে বসে আমল করার তৌফিক দাও। আল্লাহ, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে সকলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমিন আমিন করতেছি, কোরআন শোনার কারণে, কোরআনের আলোচনা আয়োজন করার কারণে যে আমাদের কঠিন ময়দানে আল্লাহ কোরআনের সুপারিশ ভাগ্যে নসিব হয়ে যায়, সেই তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সেটাই আজিরা দিয়া দাও। আয় আল্লাহ, আমাদের যাদের সন্তান আছে দ্বীন শিখাতে পারি, ইসলাম শিখাতে পারি, সেই তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের নেক আশা পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে যারা আমিন আমিন করতেছে
আয় আল্লাহ, সে যা মনে মনে দোয়া করতেছে সব নেক দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মসজিদের খতিব মাওলানা নাসিরউদ্দিন সাহেবকে আল্লাহ দিনের জন্য জান্নাতের জন্য তুমি কবুল করে নাও। আমার ভাইয়ের বন্ধু জাহিদ সাহেব, আল্লাহ তুমি তাকে দিনের জন্য জান্নাতের জন্য কবুল করে নাও। আমার দুজন বন্ধু আছে ইকবাল এবং সোহাগ, আল্লাহ ওদেরকে তুমি কোরআনের জন্য দিনের জন্য জান্নাতের জন্য কবুল করে নাও। আমার ছোট ভাই আরেকজন আছে আল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ যারা যারা আমল করতেছে সকলে তামাম জীবনের সব গুনাহগাতা মাফ করে আয় আল্লাহ জান্নাতে দেওয়ার আমল যা করলে জান্নাতে দেওয়া যায় ওই আমলগুলো আমাদের সকলে দ্বারা করায় না। আল্লাহ সর্বশেষ দোয়া করি, নবীজি বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়তে পারে, শেষ কথাটা যদি কারো কালিমা হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলতে পারে, নবীজি বলেছেন লোকটা জান্নাতে যাবে। আয় আল্লাহ, আমাদের মরণ যেদিন চলে আসবে, মালাকুল মাউত যেদিন নিষ্ঠুরভাবে আমাদের জানটা কবজ করবে, সেদিন দয়া করে সকলের জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন।